আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিঙ্কি সাতক্ষীরা ব্লগের চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। দেখেন আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আপনারা তো অনেকেই দেখেছেন যে আমি আর আমার আব্বু দুইজনে মিলে আমাদের এলাকা থেকে 2টা দেশি মুরগি এনেছিলাম। তো ওখান থেকে একটা মুরগি রান্না করেছিলাম। তো সেই রান্নাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে দেখেন এগুলো কিন্তু মাটির চুলার রান্না। গ্যাসের চুলার মাটির চুলার রান্নার মধ্যে অনেক পার্থক্য। তো সেটাই আজকে দেখেন আমার আম্মু কিন্তু বারবার কষিয়ে নিয়েছে মশলাগুলো। দেখেন মশলার উপরে কী সুন্দর একটা তেল চলে এসেছে। আর এই যে এখন দেশি মুরগিগুলো দিয়ে দিলে, এখানে একটা মুরগিই দেওয়া ছিল। আর দেশি মুরগির আমাদের খুবই ইচ্ছা করছিল যে আলু দিয়ে দেশি মুরগি খাইতে কিন্তু অনেক মজা। তো এগুলোতে আমার আম্মু এই যে দেখেন কষিয়ে নিল। কষার পরে কিন্তু এখন আম্মু আলুগুলো দিয়ে ফেলে আমার আম্মু কিন্তু এভাবে আরও কতক্ষণ কষাবে। কষাতে কষাতে যখন নিচের দিকে একটু মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আমার আম্মু পানিটা দিয়ে ফেলবে। আর এটা রান্নাটা কি বলবো, এত মজা ছিল যে বলার বাইরে। কারণ দেশি মুরগি আমরা শহরে অনেকগুলাই খেয়েছিলাম, নামে দেশি আসলে, কিন্তু টেস্টে কোনো কোনো টেস্ট পাচ্ছিলাম না। কিন্তু অনেক দিন পরে আমার আব্বুও বলছিল যে আসলে অনেক দিন পরে একটা দেশি মুরগির একটা ফ্লেভার পাইলাম বা টেস্ট পাইলাম। তো এই মুরগিটা আসলেই অনেক ভালো লেগেছিল। তো লাস্টের দিকে কিন্তু আম্মু দেখেন এইভাবে রান্না করে নিয়েছিল। তো দেখেন, তো এখানে ব্লগটা শেষ করছি। আল্লাহ।